সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24 এ জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি শায়লা রহমান ইমা। আয়োজনের শুরুটা আজ আদরের সোনামণির জন্য। আসছে শীতে, ঠান্ডা থেকে বাঁচতে শিশুদের উপযুক্ত শীতের পোশাকের কালেকশন দেখাবো শপিং জোন ঘুরে, সেই সাথে জানাবো দাম দরটাও। ঋতুর পালা বদলে প্রকৃতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। তাই চাহিদার কথা মাথায় রেখে গরম কাপড়ের পাশাপাশি দোকানিরা কালেকশনে রেখেছেন শিশুদের হালকা শীতের পোশাক। শীতকে কেন্দ্র করে বেড়েছে শিশুদের পোশাকের চাহিদা। ট্রাউজার, হুডি থেকে শুরু করে ফুল হাতা, ফুল স্লিভ, বউ টি শার্ট সাথে ম্যাগি হুডি এবং পায়ের মোজা সবই আছে শিশুদের মতো করে। এছাড়াও আছে ডেনিমে বর্নিল কালেকশন। এই বছরও শিশুদের পোশাক তালিকায় যোগ হয়েছে নতুন সব ডিজাইন, তবে গত বছরের তুলনায় এ বছর সেসবের দাম কিছুটা বাড়তি। সবসময় তো এবারও কালেকশন অনেক ভালো, কালেকশন খুবই ভালো লাগে এখানে আমার কাছে। আর বাচ্চাদের জন্য বেস্ট মনে হয়, অন্যান্য একটু রিজনেবল প্রাইস আছে অন্যান্য জায়গার চেয়ে। দামটা ভেরিয়েশন করে এখন প্রতিনিয়ত সব কিছু জিনিসপত্রের দাম বাড়তেছে। ইভেন হচ্ছে যে গত বছর থেকে হয়তো 50 টাকা 100 টাকা একটু বেশি যা দেখতেছে আর কি। শীত পুরোপুরি জেকে না বসলেও ক্রেতার আনাগোনা চোখে পড়ার মতো, তাই শীত মৌসুমের বেচা বিক্রিও শুরু হচ্ছে ধীরে ধীরে। উইন্টারের সেলটা এখনো আসেনি, আসবে আস্তে আস্তে, সবাই নিচ্ছে আর কি, আগ্রহী হচ্ছে নেওয়ার জন্য শীতের উইন্টারের জিনিসগুলো। আর ধীরে ধীরে সেল বাড়ে, এখন মাত্র শুরুতে উইন্টারের যে কেনাকাটা, সেক্ষেত্রে আস্তে আস্তে বাড়বে। হালকা শীত যখন টি শার্ট ট্রাউজারগুলো বেশি চলে, আর এমনি সোয়েটার কাপড়গুলো এগুলো এই ধরনের পাতলাগুলো একটু বেশি চলে। আর ভারী ভারীগুলো হচ্ছে যেই ধরনের কাপড়েরগুলো খুব প্রচুর শীত পড়লে। বাচ্চাদের রামপার আছে, আর আপনার বাচ্চাদের ফুল রামপার আছে, আর বাচ্চাদের ছোট সেট আছে। দামের দিকে নজর দিলে বাচ্চাদের ট্রাউজার ডেনিম 200 টাকা থেকে শুরু, সোয়েটার 400 টাকা থেকে শুরু করে 700 টাকা ও রামপার 300 টাকা থেকে শুরু করে 600 টাকার মধ্যে। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা। শীতকালে ঠান্ডা ঠান্ডা বাতাস আর কুয়াশাচ্ছন্ন আবহাওয়াতে আমরা অনেকেই বাদ দেই সানস্ক্রিনের ব্যবহার। আদৌ কি তা ঠিক? আজ জানাবো শীতকালে ত্বকের সুরক্ষায় সানস্ক্রিন ব্যবহার কতটা জরুরি তার আদ্যোপান্ত। শীতের সময় ঠান্ডার প্রবণতা বেশি থাকায় সানস্ক্রিন কাজ করবে না এমনটা ভাবার কোনো কারণ নেই, কারণ সূর্যের অতিবেগুনি রশ্মির সাথে তাপমাত্রার কোনো সম্পর্ক নেই। এই অতিবেগুনি রশ্মির প্রভাব সারা বছরই থাকে, যা ত্বকের ক্যান্সার সৃষ্টির অন্যতম কারণ। তাই শীতের দিনগুলোতে সানস্ক্রিনকে অবহেলা না করে নিয়মিত এর ব্যবহারই আপনার দিনকে সজীব করবে। সকালে ঘর থেকে বের হলে সানস্ক্রিন ব্যবহার করুন এবং সাথে রাখুন। অনেকেই ভাবেন দিনে একবার সানস্ক্রিন ব্যবহার করলেই হবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। বিশেষ করে গরমে অতিরিক্ত ঘেমে গেলে, সাঁতার কাটলে এবং বায়ু দূষণে সানস্ক্রিনের কার্যকারিতা হ্রাস পায়। সানস্ক্রিনের পুরোপুরি উপকারিতা পাওয়ার জন্য আপনাকে প্রতি 2 ঘন্টা পরপর সূর্যের রশ্মির ত্বকে যেসব জায়গায় লাগবে সেখানে ব্যবহার করতে হবে। এমনকি যদি আপনার ঘরে পর্যাপ্ত আলো চলাচল করে তাহলেও ব্যবহার করবেন। বছর জুড়ে নিয়মিত সানস্ক্রিনের ব্যবহার রোদে পোড়া চামড়ার হাত থেকে বাঁচাবে। তাছাড়া দিনের বেলা বেশি সময় বাইরে থাকলে ত্বকের আর্দ্রতা কমে যায়, ফলে বয়সের ছাপ, বলিরেখা, কালো ছোপ পড়তে শুরু করে। নিয়মিত সানস্ক্রিনের ব্যবহারে কমে ত্বকের বলিরেখা, অতিরিক্ত মেলানিন উৎপন্ন করা থেকে বাঁচিয়ে বজায় থাকে চামড়ার স্বাভাবিক রং। এছাড়াও সূর্যের তীব্রতা থেকে ত্বককে রক্ষা করে। সানস্ক্রিন আলো সংবেদনশীলতা থেকে ত্বককে রক্ষা করে ত্বক রাখে মোলায়েম এবং স্বাস্থ্যোজ্জ্বল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, আরও কিছুটা সময় থাকবো শীতের গল্পে, শীতের রেসিপিতে, কারণ বছরের এই সময়টাতেই পাওয়া যায় হরেক রকমের সবজি। একজন রন্ধন শিল্পীর কাছে শিখব যেভাবে নিজেই বানাতে পারবেন শীতকালীন মিক্সড ভেজিটেবল আচার। আসসালামু আলাইকুম, আমি শেফ নুজহাত দিবা। আজকে এসেছি আপনাদের সাথে খুব মজাদার একটা আচারের রেসিপি নিয়ে। আমার আচারগুলো হচ্ছে শীতকালীন সবজির সাথে জলপাই দিয়ে
খুব মজাদার একটা রেসিপি। আমাদের এই আচার তৈরিতে কি কি উপকরণ লাগছে আমরা একটু দেখে আসি। আমাদের এখানে লাগছে গাজর, বিটরুট, জলপাই, শুকনা মরিচ, সরিষা, তেঁতুলের কাঠ, রসুন, আদা, পাঁচফোড়ন বাটা, সরিষার তেল, চিনি, আদা রসুন পেস্ট, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ এবং ভিনেগার। প্রথমে আমরা সরিষার তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গিয়েছে, আমরা এখন সরিষাটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব একটা তেজপাতা আর শুকনা মরিচ। একটু নাড়াচাড়া করে আমরা এখন এই যে বাটা মশলা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এক এক করে আমি সব বাটা মশলাগুলো দিয়ে দিব। এখানে আছে আদা এবং রসুন পেস্ট, হলুদ ঝালের গুঁড়া দিয়ে দিলাম। একটু সামান্য নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিব আমাদের এই জলপাই। জলপাইয়ের সাথে আমি দিব শীতকালীন সবজি হিসাবে গাজর, সাথে দিব আমাদের বিটরুট। আমরা অনেকেই বিটরুট খেতে পছন্দ করি না, কিন্তু হিমোগ্লোবিনের কিন্তু খুব ভালো একটা উৎস। বিটরুট খেলে আমাদের রক্তশূন্যতা দূর হয়। তো যার জন্য এই বিটরুটকে যদি আমরা আচার ফর্মে নিয়ে আসি, তো দেখা যায় যে আচার হিসাবে কিন্তু আমরা সবাই খেতে পছন্দ করব। গাজর দিয়ে, বিটরুট দিয়ে উপকারটাও পাওয়া যাবে, মজাও হবে। এবার এই পর্যায়ে দিয়ে দিব আমি আস্ত কিছু রসুন দুই ফালি করে এবং কিছু আদা জুলিয়ান কাট করে, সামান্য একটু তেঁতুলের কাঠ দিয়ে দিব। যেহেতু গাজরটা মিষ্টি এবং বিটরুটটাও মিষ্টি, একটু টক হলে ভালো লাগবে। এটার ব্যালেন্সের জন্য টকের আমি দিয়ে দিব কিছুটা চিনি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। দিয়ে দিব লবণ। জলপাইটা আমার সিদ্ধ করা ছিল, গাজর বিটরুট সবটাই সিদ্ধ করা ছিল। তো এই সিদ্ধর সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম, যার জন্য এখন লবণটা দিব খুব অল্প পরিমাণে। পুরো আচারের প্রক্রিয়াটা শেষ হওয়ার আগে আমি আরেকবার দেখে নিব যে আমার লবণ কোনো কিছু ঠিক মতো লাগছে কিনা। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন, মিষ্টিটা আপনারা ওইভাবেই দিবেন। যদি কেউ টকের ব্যালেন্সটা ঠিক করার জন্য মিষ্টি বেশি চান তো মিষ্টি দিবেন। যদি মনে করেন যদি টক খাবো তো আপনারা টক রাখতে পারেন। আচারটা নামানোর ঠিক আগ মুহূর্তে আমরা এখানে কিছুটা ভিনেগার দিব, যেহেতু সংরক্ষণের একটা ব্যাপার আছে। ভিনেগারটা দিয়ে দিলাম। ভিনেগারটা দেওয়ার ফলে সারা বছর আপনি ঘরে রেখে এই আচারটা খেতে পারবেন। দর্শক, আমাদের এই মজাদার আচারটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আচারটি পরিবেশন করছি। তো দর্শক, এই যে হয়ে গেল আমাদের মজাদার শীতকালীন সবজি দিয়ে জলপাইয়ের আচার। এখন থেকে সময় কাটাবেন ডিজিটাল প্ল্যাটফর্মে, আবার সেই সময়টাকে কাজেও লাগাবেন নিজেকে ডিজিটালি সমৃদ্ধ করতে। বুঝিয়ে বলছি বিষয়টা। বাংলালিংক রাইজ নামের এমন এক প্যাক এবং অ্যাপস নিয়ে এসেছে যাতে সীমাহীন ইন্টারনেট যেমন ব্যবহার করতে পারবেন, তেমনি উদ্ভাবনী সকল ফিচার, এআই সমৃদ্ধ টুলসের ব্যবহারে ডিজিটালি উন্নত করতে পারবেন নিজের পেশাগত জীবনকেও। রাইজ প্যাক যেমন বাংলালিংক ইউজাররা সহজেই ব্যবহার করতে পারবেন, তেমনি যে কোনো নেটওয়ার্কে রাইজ অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা পাবেন এর সকল সুবিধা, যাতে আছে উদ্ভাবনী সকল ফিচার, এআই সমর্থিত সকল টুলস, এমনকি অফুরন্ত স্ট্রিমিং সেবা, ডিজিটাল কন্টেন্ট ও গেমিফিকেশনের ফিচার। নতুন প্রজন্মকে অ্যাপস দক্ষতায় সমৃদ্ধ করে বিনোদন, লাইফস্টাইলের সকল ক্ষেত্রে ব্যবহারকারীদের দুর্দান্ত অভিজ্ঞতা নিশ্চিত করতেই আয়োজিত হয় রাইজ অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক অস সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। উপস্থিত ছিলেন স্বনামধন্য অতিথিবৃন্দ, ইনফ্লুয়েন্সার, শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানটির ব্যবসায়িক অংশীদারেরাও। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঘুরলেই চোখে পড়বে BMW হ্যাশট্যাগ, কিন্তু হঠাৎ করে কেন সবাই এই একসাথেই BMW হ্যাশট্যাগ লিখছে আর করছে ভাইরাল? এমন প্রশ্নটা ঘুরপাক খায় অনেকেরই মনে।
ব্যবহারের ভিন্নতা থাকলেও ফেসবুক এখন অনেকের প্রতিদিনের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। কাজের ফাঁকে সময় কাটাতে হঠাৎ অনেকে ঢু মারেন ফেসবুক ওয়ালে। ফেসবুকে ফ্রেন্ডদের করা পোস্টের বাইরেও সম্প্রতি ফিড স্ক্রল করতে গিয়ে 10 unknown facts about BMW শিরোনামের পোস্ট অনেকেরই চোখে পড়ার কথা। একবার দুবার নয়, কিছুক্ষণ পরপরই আসছে এমন হ্যাশট্যাগ যুক্ত পোস্ট। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় লিস্টিকল ফরম্যাট। লিস্টগুলো ছোট, তাই ঝটপট পড়ে নেওয়া যায়। আর সোশ্যাল মিডিয়ায় মানুষের দীর্ঘ লেখাপড়ার ধৈর্য তেমন নেই। BMW হ্যাশট্যাগ যুক্ত পোস্টগুলো দেখতে ছোট হলেও থাকে কিছুটা মজা। ফেসবুক সবসময় এমন পোস্টগুলোকে বেশি গুরুত্ব দেয় যেগুলোতে প্রচুর লাইক, কমেন্ট বা শেয়ার হয়। অজানা তথ্য টাইপের পোস্ট দেখে মানুষ, বিশেষ করে যারা BMW বা গাড়ির ভক্ত, সহজেই লাইক বা শেয়ার করে। BMW বিশ্বব্যাপী এতটাই জনপ্রিয় যে এই ধরনের পোস্ট সহজেই ভাইরাল হয়ে যায়। হ্যাশট্যাগের মাধ্যমে BMW প্রেমীরা সহজেই এই ধরনের পোস্ট খুঁজে পায়। আর একবার পোস্টটি ভাইরাল হলে অন্যরাও হ্যাশট্যাগ দিতে থাকে নিজেদের পোস্টে। হরদম এমন পোস্ট আসার পেছনে মূল কারণ ফেসবুকের অ্যালগরিদম আর BMWর ভক্তকুল। সব মিলিয়ে কন্টেন্ট অথবা পোস্টের রিচ বাড়ানোর জন্য আদর্শ এক রেসিপি। শরীফুল হক, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে শেষ করার আগে জেনে নিব বৃহস্পতিবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকবে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24-এ আজকের মতো। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, চ্যানেল 24-এর সাথেই থাকুন।